হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী বাংলা বইয়ের অর্ধবার্ষিক পরীক্ষার একটি সাজেশন দেব। দেখো, এখানে 1 নম্বরে আছে যুক্তবর্ণ ভেঙে দেখাও ও যুক্তবর্ণ দিয়ে নতুন শব্দ গঠন করো। এভাবে তোমাদের প্রশ্ন আসতে পারে। দেখো, এখানে কিছু উদাহরণ দেয়া আছে, যেমন লয় গয়, এটি ভেঙে দেখানো হয়েছে ল যোগ গ, এবং লয় গয় দিয়ে দুইটি শব্দ লেখা হয়েছে ফাল্গুন, ফয়াকার লয় গয়সু দন্তের ন, ফাল্গুন, ব লয় গয়াকার বলগা। একইভাবে দেখো, এখানে আছে উমো ক অর্থাৎ উময় ক, এটি ভেঙে দেখানো হয়েছে উমো যোগ ক, দুইটি শব্দ ক উময় কয়াকার ব তয় দীর্ঘি কঙ্কাবতী, পয়াকার ল উময় ক পালঙ্ক। তারপরে এখানে আছে উময় গ, এই উমো যোগ গ, এখানে আছে ব্যাঙ্গামা, বজ্রফলা আকার উময় গ ময়াকার ব্যাঙ্গামা, আর মঙ্গল, ম উময় গ ল মঙ্গল। তারপরে দন্তের শয় কয়, দন্তের স যোগ ক স্কুল, দন্তের শয় কয়সু ল স্কুল, দন্তের শয় কয়সু টয়সি স্কুটি। দন্তের নয় ধয়, দন্তের ন যোগ ধ, এখানে আছে বন্ধু, ব দন্তের নয় ধয়সু বন্ধু, ব দন্তের নয় ধয় বন্ধ। তারপরে নয় দয়, দন্তের ন যোগ দ পছন্দ, প স দন্তের নয় দয় পছন্দ, আর আনন্দ, আ দন্তের ন দন্তের নয় দয় আনন্দ। তারপরে মধ্যের নয় টয়, মধ্যের ন যোগ ট ঘন্টা, ঘ মধ্যের নয় টয় আকার ঘন্টা, কণ্টক, ক মধ্যের নয় টয় ক কণ্টক। তারপরে দন্তের শয় তয়, দন্তের স যোগ ত রাস্তা, রয়াকার দন্তের শয় তয় আকার রাস্তা, বজ্রফলা দন্তের শয় তয় ব্যস্ত। দন্তের নয় নয় ভাঙলে হয় দন্তের ন যোগ দন্তের ন, রান্না, রয়াকার দন্তের নয় নয় আকার রান্না, কয়াকার দন্তের নয় নয় আকার কান্না। তারপরে মধ্যাহ্ন শয় কয়, মধ্যাহ্ন শয় কয়, মধ্যাহ্ন স যোগ ক পরিষ্কার, প রয়হস্যি মধ্যাহ্ন শয় কয়াকার র পরিষ্কার। আবিষ্কার, আ বয়হস্যি মধ্যাহ্ন শয় কয়াকার র আবিষ্কার। দেখো, নিচে আছে শব্দার্থ লেখো, অর্থাৎ যুক্তবর্ণ শব্দার্থ, এগুলোই তোমাদের পরীক্ষায় আসবে। দেখো, এখানে আছে শব্দ এবং এই পাশে তার অর্থ আছে। তো আমরা এখানে শব্দ দারুণ অর্থ হচ্ছে তীব্র বা প্রবল, যে কোনো একটি লিখলেই হবে। বাজার মানে হচ্ছে জিনিসপত্র কেনা বেচার জায়গা, অর্থাৎ যেখানে জিনিসপত্র বিক্রি করা হয় এবং ক্রয় করা হয়। মিলেমিশে মানে হচ্ছে একত্রে। তারপরে পরিষ্কার মানে হচ্ছে পরিচ্ছন্ন। পঙ্খিরাজ মানে হচ্ছে রূপকথার কাল্পনিক ডানাওয়ালা ঘোড়া, অর্থাৎ এটি শুধু রূপকথায় বা গল্পেই ব্যবহার হয়, অর্থাৎ এক ধরনের ঘোড়া আছে যার দুইটা ডানা আছে, ডানার সাহায্যে ঘোড়াগুলো উঠতে পারে, একে পঙ্খিরাজ ঘোড়া বলে, এগুলো বাস্তবে নেই। তারপরে রাক্ষসপুরী মানে হচ্ছে রাক্ষসদের নগরী, অর্থাৎ রাক্ষসদের শহর, যেখানে রাক্ষসটা থাকে। পালঙ্ক মানে হচ্ছে খাট। গাং মানে হচ্ছে নদী। তারপরে রাজপুত্র মানে হচ্ছে রাজার ছেলে। বিদেশ মানে হচ্ছে অন্য দেশ, অর্থাৎ আমাদের দেশ বাদে অন্য দেশ। কয়লয়াকার নয় দন্তের নয় তয়, ক্লান্ত মানে হচ্ছে পরিশ্রম বা অবসন্ন, যে কোনো একটি পড়বে। ব্যঙ্গমী মানে হচ্ছে রূপকথার কাল্পনিক মেয়ে পাখি, এটিও রূপকথায় আছে একটা পাখি, মেয়ে পাখি। রাজকন্যা মানে হচ্ছে রাজার মেয়ে। আর কৌটা মানে হচ্ছে ঢাকনিযুক্ত ছোট পাত্র বিশেষ, এটাকে কৌটা বলবো। সর্বনাশ মানে হচ্ছে ভীষণ বিপদ। আর সলসলায়, সলসলায় মানে পানি প্রবাহের শব্দ, অর্থাৎ পানি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে যে শব্দ হয় সেটি হচ্ছে সলসলায়। তারপর দেখো, 3 নম্বরে আছে শব্দ দিয়ে বাক্য গঠন, অর্থাৎ শব্দ থাকবে সেটি দিয়ে আমরা বাক্য তৈরি করব। এখানে আছে শব্দ আর বাক্য। দেখো, দুঃখ, এটি দিয়ে বাক্য লেখা হয়েছে দুঃখ না পেয়ে সুখী হও। এই বাক্য বাদেও তোমরা নিজেরাও বাক্য তৈরি করে লিখতে পারো। পাহাড় শব্দ দিয়ে বাক্য, পাহাড়টি দেখতে খুব সুন্দর। মিলেমিশে, মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়। অচিনপুর, ডালিম কুমার ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। তারপরে হচ্ছে কলকলায়, কলকলায় মানে হচ্ছে খোকন সোনা কলকলায়। উপকার,
আমরা অসহায় মানুষদের উপকার করব। বন্ধু রাজু ও মিতু দুই বন্ধু। ঘন্টা ছুটির ঘন্টা বাজলো। পরিচ্ছন্ন দিয়ে বাক্য আছে, হাত ধুই পরিচ্ছন্ন থাকি। রক্ত দিয়ে আছে, ফাইমের হাত থেকে রক্ত ঝরছে, অর্থাৎ ফাইমের হাত কেটে গেছে তাই রক্ত ঝরছে। অশ্রু, শতমায়ের অশ্রু গড়া এ ফেব্রুয়ারি। অশ্রু মানে হচ্ছে কান্না, অর্থাৎ আমরা ফেব্রুয়ারি ভাষা শহীদদের জন্য আমরা 21শে ফেব্রুয়ারি দিনে এই ঘটনাটি ঘটেছিল এবং আমরা বাংলা ভাষা পেয়েছি। স্মরণ, আমরা ভাষা শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করি। ফাল্গুন, ফাল্গুনে অনেক ফুল ফোটে। স্কুল, স্কুল খুলেছে। পছন্দ, তিথি খেলতে পছন্দ করে। দেশ, আমার দেশের নাম বাংলাদেশ। এভাবে আমরা শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারি। তারপর দেখো 4 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। এখানে কতে দেখো আজ অনেক ড্যাশ করতে হবে, এখানে শূন্যস্থান হবে কাজ, আজ অনেক কাজ করতে হবে। খ, ঘর বাড়ি ড্যাশ করতে হবে, পরিষ্কার করতে হবে। সবাই ড্যাশ কাজ করব, সবাই মিলে কাজ করব। আমি তবে ড্যাশ সাথে কাজ করি, আমি তবে মায়ের সাথে কাজ করি। উমো, জানো স্কুলে ড্যাশ প্রতিযোগিতাও হবে, খেলাধুলার প্রতিযোগিতাও হবে। চ, ঘোড়ায় চড়ে ডালিম কুমার ড্যাশ ঘোরে, দেশ বিদেশ ঘোরে। ড্যাশ অনেক দূরে, রাক্ষসপুরী অনেক দূরে। রাজকন্যা কঙ্কাবতী সোনার ড্যাশ ঘুমিয়ে আছে, সোনার পালঙ্কে ঘুমিয়ে আছে। গাঙের পানি ড্যাশ, গাঙের পানি ছলছলায়। সাতসাগর ড্যাশ নদী ওপারে, সাতসাগর 13 নদী ওপারে। তারপর দেখো এখানে আছে বিরাম চিহ্ন বসায়, বিরাম চিহ্ন মানে হচ্ছে দাড়ি, কমা, সেমিকোলন, প্রশ্নবোধক চিহ্ন এগুলো। তো দেখো এখানে আছে হাতে একটা বল নি, নিজের নাম বলি, এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি, ওই বন্ধুর হাতে বলটা দিই, বল হাতে নিয়ে বন্ধু তার নাম বলবে। দেখো নিচে এটি লেখা আছে হাতে একটা বল নি, এখানে তারপরে দাড়ি হবে, এটি হচ্ছে বিরাম চিহ্ন। নিজের নাম বলি, তারপর দাড়ি, এরপর যে কোনো একজন বন্ধুর নাম বলি, দাড়ি, ওই বন্ধুর হাতে বলটা দিই, দাড়ি, বল হাতে নিয়ে বন্ধু তার নাম বলবে, এখানেও দাড়ি। খ, বিদ্যালয় খুলেছে, আজ আমাদের নতুন ক্লাস শুরু, আবার বন্ধুদের সাথে দেখা হবে, কি মজা তাই না। দেখো খতে বিদ্যালয় খুলেছে, তারপরে আছে দাড়ি, তারপরে আজ আমাদের নতুন ক্লাস শুরু, দাড়ি, আবার বন্ধুদের সাথে দেখা হবে, দাড়ি, কি মজা, তারপরে কমা হবে, তাই না, অর্থাৎ প্রশ্ন করা হয়েছে, এখানে প্রশ্নবোধক চিহ্ন। গ, এক ছিল রাজপুত্র, তার নাম ডালিম কুমার, তার ছিল এক পঙ্কিরাজ ঘোড়া, ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো। এখানে গ এভাবে হবে, এক ছিল রাজপুত্র, দাড়ি, তার নাম ডালিম কুমার, দাড়ি, তার ছিল এক পঙ্কিরাজ ঘোড়া, দাড়ি, ঘোড়ায় চড়ে সে দেশ বিদেশে ঘুরে বেড়াতো, তারপরেও দাড়ি। তারপর দেখো এখানে 6 আছে বিপরীত শব্দ লেখো। বিপরীত শব্দ, এখানে মূল শব্দ আর বিপরীত শব্দ। খোলা এর বিপরীত শব্দ বন্ধ, শুরু এর বিপরীত শব্দ শেষ, আনন্দ বেদনা, সুখ দুঃখ, ভালো খারাপ, পছন্দ অপছন্দ, আসা যাওয়া, দেখা অদেখা, ওপারে এপারে। দেখো এখানে সাথে আছে শুদ্ধ বানান লেখো, অর্থাৎ এখানে ভুল শব্দ আছে সঠিক করে এখানে লেখা আছে। অশুদ্ধ বানান আর শুদ্ধ বানান, দেখো এখানে তালবাস সরফ এলাকা দন্তের নয়সি আছে। শ্রেণী বানান সঠিক হচ্ছে এটি, তালবাস সরফ একার মধ্যে নয়সি শ্রেণী, তেমনি দয় দীর্ঘ র দূর, পয়াকার ক্ষয়সী পাখি, ঘ মধ্যে 9 টয়াকার ঘন্টা, দন্তের ছয়ময় র মধ্যে স্মরণ, কয়লয়াকার দন্তের ক্লাস, প রয়সী মূর্ধন্য শয়কায়াকার র পরিষ্কার, রয়াকার যুক্তক্ষ দন্তেশ্বর রাক্ষস, পয়সী রয় দীর্ঘী পুরী, ম মধ্যে নয়সী মণি, ফয় চন্দ্রবিন্দু আকার দ ফাদ, ফয়াকার লয় গহস্যু দন্তের ন ফাল্গুন, প রহস্যী চয়সয় দন্তের নয় নয় পরিচ্ছন্ন। এভাবে আমরা ভুল শব্দ থেকে সঠিক শব্দ লিখব, আমরা সঠিক শব্দগুলোই বেশি করে মুখস্থ করব।
তারপরে আরও আছে অ তালব্য স্বরফলাহস্যু অশ্রু ফয়কার বয়রফলাহস্যু 29 তয়কার রয়স্যি ফেব্রুয়ারি। দেখো 8 নম্বরে আছে সামর্থক শব্দ লেখো। এখানে প্রদত্ত শব্দ এবং সামর্থক শব্দ অর্থাৎ একই রকম শব্দ, যেমন বন্ধু এর একই রকম শব্দ হচ্ছে মিত্র, পড়া পাঠ করা, আনন্দ হজ্জ, দুঃখ দুর্দশা, মা জননী, বাবা পিতা, পরিষ্কার পরিচ্ছন্ন, রাজপুত্র রাজার ছেলে, ঘুম নিদ্রা, গাং নদী, মৌমাছি, অলি। অলি আর মৌমাছি একই জিনিস। পছন্দ মনের মতো, অশ্রু কান্না। তোমরা মনে করতে পারো যে শব্দার্থ আর সামর্থক শব্দ একই, কিন্তু কিছু ক্ষেত্রে একই, কিন্তু সাধারণত একই না। কারণ সামর্থক শব্দ বলতে একটি শব্দের দুইটা বা আরও বেশি শব্দ থাকতে পারে, যেমন বাবাও বলতে পারি, পিতা বলতে পারি, এগুলো হচ্ছে সমর্থক শব্দ। আর শব্দার্থ অনেক সময় ওই শব্দের মানে কি সেটা বোঝায়। তারপর দেখো 9 আছে প্রশ্নের উত্তর লেখো। ক মা কি কি কাজের কথা বললেন? উত্তর মা ঘরবাড়ি পরিষ্কার ও কাপড় গোছানোর কথা বললেন। খ তুলি কি কাজ করবে? উত্তর তুলি ঘরবাড়ি পরিষ্কার করবে ও কাপড় গোছাবে। গ তপু কি কাজ করতে চাইলো? উত্তর তপু বাবার সাথে বাজারে যেতে চাইলো। ঘ আমার বাড়ি আমার কাজ পাঠটি থেকে আমরা কি শিখলাম? উত্তর আমার বাড়ি আমার কাজ পাঠটি থেকে আমরা শিখলাম মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়। উমো রাজপুত্রের নাম কি ছিল? উত্তর রাজপুত্রের নাম ছিল ডালিম কুমার। চ রাজপুত্র ঘুরতে ঘুরতে কোথায় চলে এলো? উত্তর রাজপুত্র ঘুরতে ঘুরতে অচিনপুরে চলে এলো। স রাজকন্যার নাম কি ছিল? উত্তর রাজকন্যার নাম ছিল কঙ্কাবতী। তারপর দেখো আছে বর্গের জতে রাক্ষসের প্রাণ কোথায় ছিল? উত্তর রাক্ষসের প্রাণ ছিল টিনের কৌটার ভেতরে। এই ঝ এখানে বর্গের জ ঝ আছে সোনার কাঠি ও রূপার কাঠি কোথায় ছিল? উত্তর সোনার কাঠি রাজকন্যার পায়ের কাছে ও রূপার কাঠি মাথার কাছে ছিল। রাজকন্যা কোথায় বন্দী ছিল? উত্তর রাজকন্যা রাক্ষসপুরীতে বন্দী ছিল। ট আয় দেখে যা নাচ ছড়াটিতে কোন মাছের কথা বলা হয়েছে? উত্তর আয় দেখে যা নাচ ছড়াটিতে ইলিশ মাছের কথা বলা হয়েছে। এখানে দাঁড়ি হবে। ঠ গাং মানে কি? উত্তর গাং মানে নদী। এটি আমরা শব্দার্থ এবং সমর্থক শব্দতেও পড়েছি। তারপর দেখো আছে ডতে আছে আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি আমরা কখন গাইব বা কখন গাই? উত্তর আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি আমরা 21শে ফেব্রুয়ারিতে গাই। তারপরে ঢ আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি আমরা কাদের স্মরণে গাই? উত্তর আমার ভাইয়ের রক্তে রাঙানো গানটি আমরা ভাষা শহীদদের স্মরণে গাই। এভাবে আমরা বাংলা বইয়ের সব ধরনের প্রশ্ন দেখলাম, এভাবেই তোমাদের পরীক্ষায় আসবে। এখান থেকে তোমরা প্রস্তুতি নিলে আশা করি অর্ধবার্ষিক পরীক্ষায় দ্বিতীয় শ্রেণীতে ভালো করতে পারবে। এছাড়া চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো, আমরা পরবর্তীতে বাকি সাবজেক্টেরও এভাবে সমাধান বা বার্ষিক পরীক্ষার সাজেশন তোমাদের দেব।